তীব্র গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন ইয়াগি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সাগরে তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর টাইফুন, যার সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়তে চলেছে। তবে এই টাইফুনের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি। বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, আজ শিক্ষক দিবসের দিন। কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে এদিকে অসম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, সমস্ত জায়গার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। পাশাপাশি প্রশান্ত মহাসাগরে যে তৈরি হয়েছে একটি টাইফুন, এই টাইফুন ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এবং দক্ষিণের দিকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমত আমরা দেখে নেব মালদা। দেখতে পাচ্ছেন মালদা, এদিকে বালুরঘাটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টি থাকছে গঙ্গারামপুর, বৃষ্টি থাকছে 2 দিনাজপুর, এদিকে রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুরের দিকেও বৃষ্টি থাকছে। পাশাপাশি কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আলিপুরদুয়ারেও সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি আমরা সকালে কিন্তু পেয়েছি আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দুমকা, নলহাটি, সিউড়ি এদিকে যদি দেখি তাহলে দেখতে পারবো বিশেষ করে আমরাপাড়া, এদিকে মধুপুর এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যেই চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টি প্রবেশ করবে। এদিকে বর্ধমানের দিকেও আর কিছুক্ষণের মধ্যেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো, একদম সরাসরি আপডেট আপনাদের সামনে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাত থাকছে, অবশ্যই জানাবো। তার আগে দেখে নেব বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, এদিকে চারজিপুর, ঘোড়াঘাট, এদিকে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, মেহেরপুরের দিকে, এদিকে পাশাপাশি ময়মনসিংহের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টি বজ্রমুডে গেলে আরেকটু ডিটেলস আপনাদেরকে দেখাতে পারবো। আসুন বৃষ্টি বজ্রমুডে যাই। বৃষ্টি বজ্রমুডে গেলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দিকে দুপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধরুন ওই 1টা, 2টো বা 3টে নাগাদ আমরা কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি সুন্দরবনের দিকে একটু বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তার থেকেও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে বীরভূম সাইডে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে। পাশাপাশি বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকেও, পাশাপাশি ত্রিপুরাতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুর, এদিকে অমরপুর, এদিকে পাশাপাশি উদয়পুর, খোয়াই এদিকে বৃষ্টি থাকছে। বাংলাদেশের কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এদিকে মাথাবেরিয়া, লালমোহন, কলাপাড়ার দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি মিজোরামের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে। তবে আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে টাইফুন ইয়াগি, এর প্রভাব কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দিকে পাবো, ত্রিপুরার দিকেও পাবো এবং বাংলাদেশের দিকেও কিন্তু পাবো যে এই টাইফুন ইয়াগির প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন 7 থেকে 8 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরবর্তী এটি কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং টাইফুনটি ক্রমশ পূর্ব দিক থেকে অগ্রসর হয়ে এটা কিন্তু 9 থেকে 10 তারিখ নাগাদ ত্রিপুরায় প্রবেশ করবে। এদিকে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ত্রিপুরা, এদিকে মিজোরামের দিকে আস্তে আস্তে প্রবেশ করবে, শিলচরের দিকে প্রবেশ করবে। আবারও কিন্তু বন্যার সতর্কবার্তা রয়েছে মিজোরাম এবং শিলচরের দিকে। পাশাপাশি ত্রিপুরাবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, ত্রিপুরাতেও কিন্তু বন্যার অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের
সিলেটের দিকেও আমরা আবারও বন্যার সতর্কবার্তা দেখতে পাচ্ছি, ভারী লেভেলের বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ দেখতে পাচ্ছেন, কিশোরগঞ্জ, মদান, এদিকে সিলেট, এদিকে সিরাজগঞ্জ, এদিকেও কিন্তু আমরা এই টাইফুনের প্রভাবে বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি রংপুর, কালাই এই সাইডেও কিন্তু আস্তে আস্তে এই টাইফুনটি অগ্রসর হবে এবং এটি কিন্তু ঘূর্ণিঝড়ের আকারও কিন্তু নিতে পারে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বায়ুর মোড়ে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন যে এফেক্টেড এরিয়া প্রথমত এটা আস্তে আস্তে শিলচর হয়ে 10 তারিখে এটা আস্তে আস্তে শিলচর এদিকে শিলচর, পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা, সিলেট এই সাইড দিয়ে আস্তে আস্তে ত্রিপুরা হয়ে অগ্রসর হয়ে মধ্য বাংলাদেশ হয়ে এটা কিন্তু আমরা দেখতে পারবো যে আস্তে আস্তে মালদার দিকে প্রবেশ করবে, 2 দিনাজপুর মালদায় প্রবেশ করবে। তখন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টি বজ্রমুটে গেলেই দেখতে পারবেন যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার অ্যালার্টও রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মালদায় সরাসরি প্রভাব পড়তে চলেছে এই টাইফুনটির, তবে অনেকটাই শক্তিহীন হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ যদি আপনারা দেখেন, লক্ষ্য করতে পারবেন যে ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে এদিকে সুজাপুর, মালদা, হাবিবপুর এই সাইডে দেখতে পাচ্ছি আমরা ভারী লেভেলের বৃষ্টি। এদিকে আদিনা থেকে শুরু করে এদিকে গাজল এই যে জায়গাগুলি রয়েছে, এদিকে গঙ্গারামপুর দেখতে পাচ্ছেন যে গঙ্গারামপুরের দিকে কুমারাগঞ্জ, 2 এদিকে 2 দিনাজপুর, এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে পাতিরাম থেকে শুরু করে বালুরঘাট এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে ঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টি তো প্রচণ্ড লেভেলের হবে। তো বুঝতেই পারছেন এই টাইফুনটির প্রভাব ত্রিপুরা, এদিকে শিলচর, মিজোরাম, অসমের সাইডে এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই টাইফুনের প্রভাব পড়বে এবং দক্ষিণের জেলাগুলিতেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং ঝড় থাকছে, বিশেষ করে মালদা, 2 দিনাজপুর, পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে টাইফুন ইয়াগির প্রভাবে। সরাসরি আপনাদের সামনে কিন্তু আমরা লাইভ আপডেট উপস্থাপন করছি। 11 তারিখে এই টাইফুনটি আস্তে আস্তে আরও কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে, মধ্যপ্রদেশের দিকে এটা কিন্তু ক্রমশ অগ্রসর হতে থাকবে। তখনও কিন্তু এর শক্তি কিন্তু বজায় থাকবে, কিছুটা শক্তিহীন হয়ে পড়বে, কেননা যখন এটা উপকূলে আছড়ে পড়বে, ধরুন চীন এই সাইডে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এদিকে জাপানের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তখন এর হাওয়ার গতিবেগ হবে ঘন্টায় 250 কিলোমিটার। তারপর আস্তে আস্তে এটা যখন পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে, ত্রিপুরা, বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে যখন অগ্রসর হবে, তখন এর হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। এটা আস্তে আস্তে আমাদের ভারতের মধ্যপ্রদেশের দিকেও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আস্তে আস্তে মধ্যপ্রদেশে প্রবেশ করে এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পারবো গুজরাটের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন যে টাইফুন ইয়াগির প্রভাবে কতটা পরিমাণে ভারী লেভেলের বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আপডেটের মাধ্যমে উপস্থাপন করলাম। তো প্রচণ্ড ঝড়ের অ্যালার্ট রয়েছে ত্রিপুরা, শিলচর, মিজোরাম এবং মধ্য বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের মালদা সহ বাঁকুড়া, পাশাপাশি বীরভূম এই সাইডে প্রচুর পরিমাণে কিন্তু প্রভাব পড়বে এই টাইফুন ইয়াগির। তবে আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব যে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে গিয়ে যে আজ পরবর্তী 12 ঘন্টায় দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, পরবর্তী 24 ঘন্টায় একই রকম পরিস্থিতি, পরবর্তী 3 দিনে বৃষ্টি কিছুটা বাড়বে, 5 দিনে বাড়বে, 10 দিনে তো টাইফুনটি প্রবেশ করে ফেলবে। তখন আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু জানাবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই টাইফুন ইয়াগি কিন্তু তৈরি হয়ে গেছে, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু ত্রিপুরা, বাংলাদেশ এবং মণিপুরের দিকে, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করবে। তবে এর প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু চলবে। আপনাদেরকে আরেকবার আমরা লাইভে আপডেটে দেখিয়ে দিচ্ছি। আজ 5 তারিখ দেখতে পাচ্ছেন, 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবেন যে এদিকে চীন, হংকং, এদিকে ভিয়েতনামের দিকে আস্তে আস্তে এই টাইফুনটি অগ্রসর হবে। যখন এটা উপকূলের দিকে যাবে দেখতে পাচ্ছেন যে এটা যখন উপকূলের দিকে যাবে তখন কিন্তু একদম ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়ে উপকূলে তাণ্ডব চালাবে। তো কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হতে
হতে পারে আপনারা বুঝতেই পারছেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এদিকে দেখতে পাচ্ছেন যে একটি টাইফুন তৈরি হয়ে আস্তে আস্তে চীন হয়ে এদিকে ভিয়েতনাম হয়ে আস্তে আস্তে এটি কিন্তু অগ্রসর হতে হতে আমরা দেখতে পারবো যে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। তারপর আমরা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে হয়ে এটা দেখতে পারবো যে ত্রিপুরা, এদিকে মিজোরাম, মণিপুর এই সাইডে অগ্রসর হয়ে কিন্তু এটা কিন্তু মধ্য বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করবে। তারপর আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এর প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি এবং ঝড়ের কিন্তু একটা অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি। তবে আজ মূলত কোথায় কোথায় বৃষ্টি হবে সেটাও আপনাদেরকে পরিষ্কার আমরা এই আপডেটে দেখিয়ে দিয়েছি। রাতের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ রাতের দিকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হবে। আগামীকাল থেকে কিছুটা ভারী লেভেলের বৃষ্টি থাকছে। তবে আমরা আপনাদেরকে ধরুন বজ্রঝড় মোডে গিয়ে দেখিয়ে দিই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলায় থাকছে। আজ দুপুরের দিকে মূলত সুন্দরবনের দিকে, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে বিশেষ করে দুমকা, নলহাটি, বীরভূমের দিকে, পাশাপাশি এদিকে মালদার দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে। উত্তরবঙ্গে নেই বললেই চলে বজ্রবিদ্যুতের। অন্যদিকে বাংলাদেশেরও আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, খুলনা, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, এদিকে ত্রিপুরার দক্ষিণের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে। তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই, আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে অনেকটাই কম থাকবে, কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু থাকছে। তাই 28 থেকে 29 ডিগ্রি, কোথাও 30 ডিগ্রি থাকবে। এদিকে সুন্দরবনের দিকেও তাই, পশ্চিম মেদিনীপুরের দিকে তাই, ঝাড়গ্রামের দিকে 30-31, পুরুলিয়ায় 30, বাঁকুড়ায় 30, বর্ধমান, নদিয়ায় 32 ডিগ্রি, মুর্শিদাবাদে তাপমাত্রা থাকছে 32, বীরভূমে তাপমাত্রা 29, মালদা, দিনাজপুরে 30, কোচবিহার, আলিপুরদুয়ারে 28-29, পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে 30, অসমের দিকে আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাংলাদেশের সিলেট 32, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহেতে আমরা দেখতে পাচ্ছি কাশপিয়া, ঢাকায় 32, কুমিল্লা, এদিকে ফরিদগঞ্জ, লালমোহন, যশোর এদিকেও দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা 32, এদিকে রাজশাহী, মেহেরপুরের দিকেও 32, ঘোড়াঘাট, রংপুরের দিকেও 32। ত্রিপুরার তাপমাত্রা এই মুহূর্তে থাকছে আজকে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো এই মুহূর্তের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।